2026-এ তৃণমূলের আসন 100-র নিচে নেমে যাবে, অর্ধেক হয়ে যাবে এবং বিজেপির আসন বাড়বে। আপনারা ভাবছেন কেন বলছি এই কথাটা? জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আপনাদের, তবেই বুঝবেন এই আসন সংখ্যার হেরফেরের কথা কেন বলছি। 2021 সাল আমরা যদি দেখি, বিধানসভা নির্বাচনে 77টি আসন পেয়েছিল বিজেপি, 213টি আসন পেয়েছিল তৃণমূল। এরপর এলো 2024 লোকসভা নির্বাচন। তো লোকসভা নির্বাচনেও অবশ্যই সেখানে বিজেপির আসন সংখ্যা কমেছিল, তৃণমূলের বেড়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা ওয়াইজ ফলাফলও কিন্তু জানা যায়। সেই বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল 90টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। হ্যাঁ, এবং বহু ক্ষেত্রে যেটা 2021 সালের বিধানসভা নির্বাচনে ঘাড়ের কাছে পৌঁছেও, ঘাড়ে নিঃশ্বাস ফেলেও শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীকে কুপকাত করতে পারেনি বিজেপি, অল্পের জন্য হাত ফসকে যায়। সেই সমস্ত জায়গাগুলো ধরে ধরে বিজেপি তার সংগঠন মজবুত করতে নেমেছে একেবারে কোমর বেঁধে, এবং সঙ্গে ওই 90টি আসন তো আছেই। মানে যে 90টি আসনে লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াইজ ফলাফলে এগিয়েছিল বিজেপি। অন্যদিকে আমরা যদি তৃণমূলের দেখি, তৃণমূলের নেতাদের মন্ত্রীদের দাবি এবার আর 100 নয়, 200 নয়, 250 ছাড়িয়ে যাবে তৃণমূলের জেতা আসনের সংখ্যা। শুধু তাই নয়, ভোটিং পার্সেন্টেজ সেটা পর্যন্ত বাড়বে তাদের জেতা কেন্দ্রগুলিতে। চতুর্থবার, 4বারের জন্য হ্যাট্রিক কমপ্লিট করে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতারা শুধু এটুকু দাবি করছেন না, আরো দাবি করছেন 50-এর নিচে নেমে যাবে বিজেপির আসন সংখ্যা। এটা তৃণমূলের দাবি। ভাবুন তাহলে, একদিকে তৃণমূল 250 আসনকে টার্গেট করে পাখির চোখ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঝাঁপিয়ে পড়েছে সংগঠনের জায়গাগুলি ধরে ধরে, একেবারে তৃণমূল সুপ্রিমো থেকে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই বিজেপির খুব একেবারে গুনে গুনে পা ফেলছে যাকে বলে। হ্যাঁ, গুনে গুনে পা ফেলা, খুব মেপে পা ফেলা, যেন 2021-এর মতো ফসকে না যায়। আব কি বার 200 পার না বন্ধুরা, এবার আর সেটা নয়। ওই যে বললাম 90টি আসনে এগিয়ে বিধানসভা ওয়াইজ ফলাফলে লোকসভা নির্বাচনে, আর কিছু আসনে প্রায় 60 থেকে 70টি আসনে যেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো, জয়ের ব্যবধানটা খুব কম বিধানসভা নির্বাচনে, সেই আসন। এই দুটি বিষয়কে টার্গেট করে বিজেপির টার্গেট এবার আর 200 পার নয়, আব কি বার 160 থেকে 170টি আসনকেই টার্গেট করছে বিজেপি। যেখানে গতবারে 77টি আসন, 2021-এ 77টি আসন তারা জয়লাভ করেছিল। অর্থাৎ 2021 থেকে শিক্ষা নিয়ে 2024-এর ফলাফল দেখে সব মিলিয়ে বিজেপি ঝাঁপিয়েছে। এর মধ্যে নানান ইস্যু হয়েছে, কিছু বিজেপির এগেনস্টে গেছে, কিছু তৃণমূলের এগেনস্টে গেছে, কিছুতে বিব্রত হয়েছে বিজেপি, কিছুতে বিব্রত হয়েছে টিএমসি। আর এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যে যখন একটা বিধানসভা নির্বাচন প্রায় আর 6-7 মাসও দেরি নেই, এই অবস্থায় দাঁড়িয়ে যখন বিজেপি, যখন তৃণমূল একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে, কেউ কাউকে জমি ছাড়বে না, কে সরকার গঠন করে একবার দেখে নেবো, এরকম একটা ব্যাপার, তখন তৃণমূলেরই টিকিটে জেতা তৃণমূলেরই বিধায়ক, তৃণমূল নেতা হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য, অর্ধেক হয়ে যাবে তৃণমূলের আসন সংখ্যা, 100-র নিচে নেমে যাবে তৃণমূলের আসন সংখ্যা, বিজেপির আসন বাড়বে। হ্যাঁ, তৃণমূলের টিকিটে তিনি জিতেছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি সাসপেন্ডেড বিধায়ক। তৃণমূলের বিধায়ক পদ তিনি ছাড়বেন করেও কিন্তু ছাড়েননি। আর এই 22শে ডিসেম্বর সোমবার তার নতুন দলের ঘোষণা। শুধু ঘোষণা নয়, সেখানেও তিনি একটা সুন্দর শর্ত দিয়ে রেখেছেন, জোট বার্তা করে। তিনি জানেন হয়তো তিনি একা পেরে উঠবেন না, সেই জন্য কংগ্রেস, বাম এবং আইএসএফ
এই তিনটি দলের কাছে তার জোট বার্তা পৌঁছে গেছে। কিরকম জোট বার্তা? মুর্শিদাবাদকেই টার্গেট করে তিনি জোট বার্তাটা দিয়েছেন। প্রধানত মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা, তার 9টিতে লড়বো আমি, মানে হুমায়ুন কবির তার নতুন দল। 9টি অধীরকে ছেড়ে দেবো, মানে কংগ্রেসকে। 3টিতে লড়বে বামেরা এবং 1টিতে আইএসএফ। যদি এই শর্তে রাজি থাকো ভালো, না হলে একলা চড়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাহলে একবার শুনে নি কি বলছেন তিনি। মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করব। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। যে খুশি লড়তে পারে আমার সঙ্গে। আমি দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিল, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। ওই 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবেন। তাহলে শুনলেন তো বন্ধুরা, হুমায়ুন কবির কতখানি আত্মবিশ্বাসী তার নতুন দল গঠন করে জেতার বিষয়ে। যদিও তিনি আগে কিন্তু টার্গেট দিয়েছিলেন 135টিতে লড়বেন, 90টিতে জিতবেন। এবার শর্ত সাপেক্ষে জোট বার্তারও তিনি আহ্বান জানিয়েছেন বাম কংগ্রেস আইএসএফ কে। বিজেপিকে তিনি নাকি মোটেও দেখতে পারেন না। কিন্তু একটা বিষয় বলুন তো, তার এই ক্যালকুলেশনে মানে তৃণমূল যদি সত্যি 100-র নিচে নেমে যায় তার কথা অনুযায়ী, তাহলে এবং বিজেপি যদি বাড়ে, তার মানে রাজ্যের প্রধান বিরোধী দল তার মানে কি হয়ে যাবে বিজেপি। এবং অবশ্যই শুধু বিরোধী দল নয়, তার পাশাপাশি যদি কেউ জোটে থাকে, তার মানে কি ক্ষমতা উল্টে যাওয়ার একটা ইঙ্গিত। মানে শুধু তৃণমূলের যে আসন সংখ্যা কমবে এমনটা নয়। তাহলে 147 তো ম্যাজিক ফিগার। এই ম্যাজিক ফিগারে পৌঁছতে হলে কে কার সঙ্গে জোট করবে? মানে পুরো বিষয়টি তো খুব জটিল হয়ে যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? তবে তার আগে অধীর রঞ্জন চৌধুরীকে তিনি কিন্তু বরাবর খুব ভরসা করেন আর বোধহয় শ্রদ্ধাও করেন। নাহলে 9টা সিটই তিনি বলছেন যে অধীর বাবুকে তিনি ছেড়ে দেবেন। অধীর বাবু বলছেন ওসব আমি জানি না কে কি বলছে, আমি কংগ্রেস করি। শুনুন, হুমায়ুন কবির বলতে চাইছে 9টা আপনাকে দেবে, ও 9টা নেবে নতুন দলে। কি বলছে আমি তা জবাব দিতে পারবো না, আমি কংগ্রেস পার্টি করি। হুমায়ুন কবির বলতে চাইছে 9টা আপনাকে দেবে, ও 9টা নেবে নতুন দলে। কি বলছে আমি তা জবাব দিতে পারবো না, আমি কংগ্রেস পার্টি করি। কিং মেকার হবেন হুমায়ুন কবির। ইতিমধ্যে তিনি এটা দাবিও করেছেন। মানে তিনি এটা এতটাই আত্মবিশ্বাসী যে তিনি যদি 90টি সিট জেতেন আর সবাই যদি মোটামুটি 100-র ঘরের নিচে নেমে যায়, তাহলে পুরো বিষয়টি তিনি তো ঠিক করে দেবেন কার সঙ্গে জোট করবেন এবং কে সরকার গড়বে। দেখা যাক কি হয়। তবে তার নতুন দল আত্মপ্রকাশ 22শে ডিসেম্বরই, এবং তারপর তার ভোটে লড়াই কিভাবে, কোন স্ট্র্যাটেজিতে, সেদিকে তো নজর থাকবে। কিন্তু হুমায়ুন কবিরের আত্মবিশ্বাসী কণ্ঠে তৃণমূলকে যেভাবে তিনি 100-র নিচে নামিয়েছেন, আপনাদের কি মনে হয় বন্ধুরা? 213 2021-এ ছিল। অনেক কিছু ইস্যু হয়েছে ঠিকই, কিন্তু তা তো 2024-এও তো সিট বেড়েছে তৃণমূলে। সেই 213 থেকে কি 100-র নিচে? হুমায়ুন কবিরের এই মন্তব্য কি সত্যি বাস্তবে হতে পারে এবং বিজেপির আসন বাড়বে বলছেন হুমায়ুন কবির? কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।